আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগের সবচাইতে জটিল টপিকস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে অন্তরীকরণ। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা অন্তরীকরণে এসে আটকে যায়। আজকে আমরা অন্তরীকরণের 10ম ক্লাস নিতে যাচ্ছি। আমাদের এর আগে 9টা ক্লাস আছে। আপনারা সবগুলো ক্লাসগুলো দেখলে আশা করি অন্তরীকরণের যে সমস্যা সে সমস্যাটা আপনাদের মোটামুটি সমাধান হয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্টরা, আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস রুমে। আমরা আজকে তোমাদেরকে করানোর জন্য দুটি অঙ্ক নিয়েছি। একটা হচ্ছে y সমান, দেখো প্রথমটা হচ্ছে y সমান 4x³ - 3e⁻x + 5 হলে d² y dx স্কয়ার বের করো। আর হচ্ছে z সমান x² e⁻x হলে d³ y dx³ নির্ণয় করো। এই দুটো অঙ্ক মূলত একই নিয়মের অঙ্ক। এই দুটো অঙ্কগুলোকে বলা হয় মূলত পর্যায়ক্রমিক অন্তরকরণ। পর্যায়ক্রমিক অন্তরকরণ অর্থাৎ এখানে এই অঙ্কগুলা আমাকে পর্যায়ক্রমে অন্তরকরণ করতে হবে। অনেকটা সাধারণ অন্তরকরণ, সাধারণ অন্তরকরণ, এগুলো কিন্তু আংশিক অন্তরকরণ না, সাধারণ অন্তরকরণ। আমরা কয়েকবার অন্তরকরণ করব। এখানে দেখো, যখন স্কয়ার দেওয়া থাকবে, স্কয়ার দেওয়া থাকবে, এর অর্থ হচ্ছে এই অঙ্কটাকে দুইবার অন্তরকরণ করতে হবে। প্রথমবার অন্তরকরণ করে যে ফলাফলটা পাবো, এটার অর্থ হচ্ছে মূলত, আমরা যদি এটার কথা বলি, d² y dx², এটার অর্থ হচ্ছে আমরা প্রথমে একবার অন্তরকরণ করব। অন্তরকরণ করে যে ফলাফলটা পাবো এটাকে দ্বিতীয়বার অন্তরকরণ করব। তার মানে এখানে এটার অর্থ হচ্ছে দুইবার অন্তরকরণ। কয়বার? দুইবার বার অন্তরকরণ। বুঝতে পারছো কিনা? এটার অর্থ হচ্ছে অন্তরীকরণ, এটার দুইবার অন্তরীকরণ। এরপরে আমরা যখন কিউবের কথা দেখবো, d³ y dx³, এটার অর্থ হচ্ছে তিনবার অন্তরকরণ। ঠিক আছে? অন্তরীকরণ। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এখানে তৃতীয়বার অন্তরকরণ করব। তাহলে আমরা দ্বিতীয়বার অন্তরকরণ, তৃতীয়বার অন্তরকরণ করবো। সবসময় প্রথমবার অন্তরকরণ করে যে ফলাফলটা পাবো সেটাকে আমরা দ্বিতীয়বার অন্তরকরণ করব। দ্বিতীয়বার অন্তরকরণ করে যে ফলাফল পাবো সেটাকে তৃতীয়বার অন্তরকরণ করব। ঠিক আছে? আসো আমরা এগুলো একটু ভেঙে লিখানো শিখি। দেখো, এই অংশটা যদি দেখি, এটা কিভাবে লিখবা স্যার? তুমি যদি বলো স্যার d² y dx², এটা আমরা কিভাবে করব? এটার অর্থ হচ্ছে d/dx dy/dx। ঠিক আছে? তাহলে আমরা এখানে dy/dx করব, মানে প্রথমবার অন্তরকরণ করে যে ফলাফলটা পেয়েছিলাম সেটাকে দ্বিতীয়বার অন্তরকরণ করব। তাহলে আমরা যদি d³ y dx³ বের করতে চাই, তাহলে হবে d/dx d² y dx²। আমি তার মানে দ্বিতীয়বার অন্তরকরণ করে যে ফলাফলটা পেয়েছি এটাকে অন্তরকরণ করলে সেটা হবে তৃতীয়বার অন্তরকরণ। তাহলে এই নিয়মে অন্তরকরণ করাটাই হচ্ছে মূলত পর্যায়ক্রমিক অন্তরকরণ। আমরা আশা করি পর্যায়ক্রমিক অন্তরকরণ সম্পর্কে তোমাদের ধারণা দিতে পেরেছি। এখন আমরা যাচ্ছি পরের অংশে। পরের অংশে আমরা সরাসরি অঙ্কগুলো সমাধান করানোর চেষ্টা করবো তোমাদের। আমাদের বলছে প্রথম অঙ্কে যেটা দেওয়া আছে, দেখো প্রথম অঙ্ক যেটা, সেখানে আমাদের বলা হয়েছে, আসলে প্রথম অঙ্ক যেটা, সেখানে আমাদের বলা হয়েছে এই অংশটা দেওয়া আছে এখানে d² y dx² বের করার জন্য। তাহলে এটা বের করতে গেলে আমাকে প্রথমে dy /dx বের করতে হবে, মানে প্রথমবার অন্তরকরণ করতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা অন্তরকরণ করি, এটা 1 নম্বর অঙ্কটা মূলত আমরা দেখো কি হচ্ছে, d/dx 4x³ - 3e⁻x + 5, এটাকে আমরা মূলত অন্তরীকরণ করব। ঠিক আছে? এখন আসো, অন্তরকরণ করতেছি কার সাপেক্ষে? চলক হচ্ছে আসলে x। চলক কি? x। এই চলকের x এর সাপেক্ষে আমরা মূলত অন্তরকরণ করতেছি, এই অংশটাকে অন্তরকরণ করব। ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম পাওয়ার যাই থাকুক, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে। তাহলে 3 × 4 = 12, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা হবে স্কয়ার। ঠিক আছে? কিউব থাকলে 1 বিয়োগ হয়ে গেলে কত হয়? স্কয়ার। আশা করি তোমরা বুঝছো। -3, এটা হচ্ছে e⁻x। আমরা জানি e⁻x থাকলে e⁻x হুবহু বসে যায়, অর্থাৎ যদি সূচক অপেক্ষকে x থাকে তাহলে সেটা অন্তরকরণ করা যায় না, যা আছে তা বসে দেয়। তাহলে এটা আমরা যা আছে তা বসিয়ে দিচ্ছি, প্লাস এখানে 5 কে অন্তরকরণ করলে আসলে কি পাবো? 0 পাবো। বুঝতে পারছি কিনা? তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। তাহলে আমরা পাচ্ছি 12x² - 3e⁻x। এটাই হচ্ছে আমার প্রথমবার অন্তরকরণের মান। কার মান? প্রথমবার অন্তরকরণের ফলাফল। ঠিক আছে? তাহলে এটার ফলাফল হচ্ছে এটা। এবার আসো d² y dx²। আমরা এটা সমান বলেছিলাম তোমাদের, এদিকে এসে আমরা বলেছিলাম d² y dx² মানে হচ্ছে মূলত d/dx dy/dx
dx। তাহলে আমরা অন্তরীকরণ করব কাকে কাকে অন্তরকরণ করব? প্রথমবার অন্তরকরণ করে যে ফলাফলটা পেয়েছি সেটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখানে আসো, আমরা ঠিক এটাই লিখবো। দেখো ডি বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, দেখো ডি বাই ডিএক্স, আমরা এখানে প্রথমবার ফলাফল কোনটা পাইছি? দেখো এটার মান কি পাইছি? এটার মান হচ্ছে এই অংশটা। তাহলে এটাই বসাবো আমরা, 12x² মাইনাস 3e⁻x, এটাই। ওকে, এখন এটাকে অন্তরকরণ করলে আমরা আসলে পাই কি? 12 দুগুণে কত? 24x মাইনাস 3e⁻x। তাহলে আমরা দ্বিতীয়বার অন্তরকরণ করলে এই ফলাফলটা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের অঙ্কে বের করতে বলছে d² y dx² বের করা। তাহলে আমরা d² y dx² বের করে ফেলছি। এই যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে মূলত আনসার। বুঝতে পারছি কিনা? এই যে, তাহলে অঙ্কটা কি কঠিন? অনেক কঠিন? আসলে অনেক কঠিন না। আমাদের জাস্ট অন্তরীকরণ কিভাবে করব আমাদের নিয়মটা শিখতে হবে। আমরা যদি নিয়মটা করতে পারি তাহলে অন্তরীকরণটা আসলে অনেক অনেক সোজা। ঠিক আছে? ওকে, আমরা পরের ক্লাসে পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো, আশা করি তোমরা লিখে নিবা। আমরা তোমাদের চেষ্টা করতেছি একদম সহজভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, এই পাকে আমরা একটু বলে দিই, তোমাদের যদি ফয়েজ ইকোনমিক্স একাডেমির সাথে অফলাইন বা অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা। আমাদের অফলাইনের ঠিকানা গাছবাড়িয়া কলেজের দক্ষিণ পাশে কনফিডেন্স প্লাস কোচিং। এটা হচ্ছে শাখা 1। শাখা 2 হচ্ছে মুক্তিভবন চট্টশ্বরী রোড চকবাজার, এটা হচ্ছে শাখা 2। আর শাখা 3 হচ্ছে কেরানীহাট সাতকানিয়া এডুকেয়ার একাডেমিক হোম। এই 3টা শাখায় তোমরা আমাদের সাথে অফলাইনে যোগাযোগ করে পড়তে পারবে। আর অনলাইনে তো থাকছেই, সারা বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট ইকোনমিক্সে পড়ে যে কোনো স্টুডেন্টকে আমরা অফলাইনে প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, একদম কম টাকায় আমরা ক্লাস নিয়ে থাকি। তো আর দেরি না করে অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে।